আজ আমি বানিয়ে দেখাবো উচ্ছে চাল কুমড়ো দিয়ে তেঁতোর ডাল অথবা শুক্তোর ডাল। তাহলে চলো বানিয়ে নেই আমার আজকের রেসিপি। প্রথমে ডালটাকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি 100 গ্রাম সোনামুগ ডাল। ডালটাকে ভালো করে ধুয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তেঁতোর ডাল কাঁচা মুগ ডাল দিয়ে তৈরি করলে স্বাদ অনেক বেশি হয়। ডাল ফুটে এসেছে আর ডালের মধ্যে এরকম ফেনা তৈরি হয়েছে। ফেনাগুলোকে তুলে ফেলে দেব। ফেনাগুলোর মধ্যে ডালের ময়লা থাকে, তাই এটা কিন্তু তুলে ফেলে দিতে হবে। এরপর ডাল সেদ্ধ করার জন্য এর মধ্যে দেব 1.5 টিস্পুন নুন আর 1 টিস্পুন গ্রেট করা আদা। এই সময় আদা দিলে ডালে খুব সুন্দর একটা গন্ধ হয়। ডালটাকে মিশিয়ে নেব। আমি এই সময় দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ। আবারও মিশিয়ে নেব। তারপর ঢেকে সেদ্ধ হতে দেব। 12 থেকে 15 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব ডাল সেদ্ধ হয়েছে কিনা। ডাল আমাদের 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার টুকরো করে কেটে রাখা চাল কুমড়ো দিয়ে দেব। ডালের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে সেদ্ধ হতে দেব। 5 থেকে 7 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি ডাল আর চাল কুমড়ো সেদ্ধ হয়েছে কিনা। ডাল আর চাল কুমড়ো পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে নেব। এরপর কড়াই বসিয়ে তাতে 1 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে চাকা চাকা করে কেটে নেওয়া উচ্ছেগুলো অল্প নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, অল্প লাল লাল করে ভেজে নেব। আমি এখানে উচ্ছে ব্যবহার করেছি, তোমরা করলা দিয়েও বানাতে পারো। উচ্ছে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই উচ্ছে ভাজা তেলে 1 টিস্পুন কালো সর্ষে, 1/2 টিস্পুন রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়নটা ভাজা হয়ে এলে আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল আর চাল কুমড়োটা দিয়ে দেব। ফোড়নের সাথে ডালটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর উচ্ছে ভাজাগুলো ডালের মধ্যে দিয়ে দেব। এরপর ডালের মধ্যে 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন চিনি দিয়ে দেব। সব ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব। ডালটা ফুটে এলে 1 টিস্পুন ঘি দিয়ে মিশিয়ে ঢেকে গ্যাস অফ করে দেব। তৈরি হয়ে গেল উচ্ছে চাল কুমড়ো দিয়ে তেঁতোর ডাল। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর বন্ধুদের সাথে শেয়ার করো। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে।